হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। শুধু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার না, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অথবা যে কোনো কবিতার ম্যাটাফিজিক্যাল পোয়েমের জন্য এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে জানা খুবই জরুরি। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এই শর্ট নোটটা প্রায়ই আসতে দেখা যায়। তো চলো শুরু করা যাক। এখানে বলা আছে হোয়াট ইজ ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি অথবা হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। তো যেটাই আসুক আনসার একই হবে। তো এখানে বলা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি ইন এন এটিমোলজিক্যাল সেন্স ইজ পোয়েট্রি অন সাবজেক্ট হুইচ এক্সিস্ট বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো এখানে দেখতেছো যে ইন এন ইটিমোলজিক্যাল সেন্স, এটার অর্থ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থে, মানে ব্যুৎপত্তিগত অর্থে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রিটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি ইজ পোয়েট্রি। ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এমন এক ধরনের কবিতা অন সাবজেক্ট, এমন কিছু বিষয়ের উপরে, হুইচ এক্সিস্ট বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে, আমাদের যে এই পৃথিবীটা আছে, এই পৃথিবীটার ঊর্ধ্বে অবস্থান করে। ওই সাবজেক্টগুলা নিয়ে যে সকল কবিতা লেখা হয় সেগুলাই হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বা অন্য অর্থে, ইট ইজ এ টাইপ অফ পোয়েট্রি, এটা হচ্ছে এক ধরনের কবিতা ডিলিং উইথ অ্যাবস্ট্রাক্ট অর ফিলোসফিক্যাল সাবজেক্ট। ডিলিং উইথ যেটা হচ্ছে আলোচনা করে অ্যাবস্ট্রাক্ট অর ফিলোসফিক্যাল সাবজেক্ট। অ্যাবস্ট্রাক্ট অথবা ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে, দার্শনিক টাইপের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে। আর সেই বিষয়গুলো কি কি আছে এখানে? লাভ, রিলিজিয়ন, গড, বিউটি, ফেইথ অ্যান্ড সো অন। তো এখানে দেখো যে লাভ, প্রেম ভালোবাসা, রিলিজিয়ন ধর্ম, গড সৃষ্টিকর্তা, বিউটি সৌন্দর্য, ফেথ বিশ্বাস, ডেথ মৃত্যু, এগুলা কিন্তু সবগুলাই অ্যাবস্ট্রাক্ট জিনিস বা ফিলোসফিক্যাল সাবজেক্ট, কারণ এগুলাকে কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। তো এরকম বিষয় নিয়ে যে কবিতা আলোচনা করে সেগুলাকে বলা হয় ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। ম্যাটা মিনস বিয়ন্ড। তো এই ম্যাটাফিজিক্যাল শব্দটা মূলত দুইটা শব্দ নিয়ে গঠিত, একটা হচ্ছে ম্যাটা আর একটা হচ্ছে ফিজিক্স। তো ম্যাটা মিনস বিয়ন্ড, বিয়ন্ড মানে ঊর্ধ্বে বা উপরে। তো ম্যাটা অর্থ হচ্ছে বিয়ন্ড, যার অর্থ উপরে বা ঊর্ধ্বে, অ্যান্ড ফিজিক্স মিনস ফিজিক্যাল নেচার। আর এই ফিজিক্স শব্দটার অর্থ হচ্ছে ফিজিক্যাল নেচার, মানে আমাদের যে এই যে পৃথিবীটা আছে এটার ঊর্ধ্বে, ফিজিক্যাল নেচারের ঊর্ধ্বে যে বিষয়গুলো অবস্থান করে, যেমন লাভ, রিলিজিয়ন, গড, বিউটি, এই বিষয়গুলো নিয়ে যে কবিতা লেখা হয় সেটাকেই বলা হয় হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েম বা ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি মিনস পোয়েট্রি, ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি অর্থ হচ্ছে ওই সকল কবিতা দ্যাট গোজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, দ্যাট গোজ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ঊর্ধ্বে চলে যায় বা অবস্থান করে, অফ দ্য সেন্সেস, সেন্সের দিক থেকে, অ্যান্ড এক্সপ্লোরস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা আধ্যাত্মিক যে দুনিয়াটা আছে সেটাকে কি করে ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে, এক্সপ্লোর করে, সেই কবিতাগুলোকে বলা হয় ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। তারপরে বলা হচ্ছে অরিজিনালি দ্য টার্ম ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি ওয়াজ কোয়েন্ড বাই জন ড্রাইডেন। তো এখানে বলা হচ্ছে যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি যে টার্মটা বা পদটা, এটা হচ্ছে সর্বপ্রথম আবিষ্কার করছে হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন হচ্ছে এটা কয়েন করছে, অ্যান্ড লেটার এবং পরবর্তীতে পপুলারাইজড বাই স্যামুয়েল জনসন, এবং এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি টার্মটাকে জনপ্রিয় করে তুলছে স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছে এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি টার্মটাকে জনপ্রিয় করে তুলছে। জন ডান ইজ দ্য ফাউন্ডার অফ দ্য স্কুল অফ ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। তো এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রির যে প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার সে হচ্ছে জন ডান, কারণ জন ডানই হচ্ছে এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি লেখা শুরু করছিল সর্বপ্রথম। এবং তিনি যখন এই কবিতাগুলো নিয়ে লিখতো, যেমন লাভ, রিলিজিয়ন, গড, এগুলো নিয়ে লেখালেখি করতো, তিনি কিন্তু আসলে এটা নাম দিয়ে যায় নাই যে এটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি। তো এরপরে এই এজ অফ ড্রাইডেন বা রেস্টোরেশন এজের যে বিখ্যাত একজন কবি বা ড্রামাটিস্ট জন ড্রাইডেন, তিনি হচ্ছে এই কবিতাগুলোকে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি নামকরণ করছে, এবং পরবর্তীতে ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছে এই ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি টার্মটাকে জনপ্রিয় করে তুলছে।
তো এই তিনজনের মধ্যে অনেকটা গোল পেকে যায় অনেকের, যে জন ডানকে কি করছে, জন ড্রাইডেন কি করছে, আর স্যামুয়েল জনসন কি করছে, তা আশা করি বুঝতে পারছো। অ্যান্ড দ্য আদার প্র্যাকটিশনার্স অফ দ্য টাইপ অফ পোয়েট্রি, আদার প্র্যাকটিশনার্স বলতে মেটাফিজিক্যাল পোয়েট্রি যে অন্যান্য যে পোয়েটরা ছিল যারা হচ্ছে এ ধরনের কবিতা লিখত, তারা হচ্ছে রিচার্ড ক্রেশো, আব্রাহাম কাউলে, জর্জ হারবার্ট, হেনরি মার্বেল অ্যান্ড হেনরি বন। এনারাও হচ্ছে সবাই মেটাফিজিক্যাল পোয়েট, এনারা সবাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম লিখছে, মেটাফিজিক্যাল পোয়েট্রি লিখছে। রিচার্ড ক্রেশো, আব্রাহাম কাউলি, জর্জ হারবার্ট, হেনরি মার্বেল অ্যান্ড হেনরি বন। তো এই নামগুলো সবাই অনেক ভালো করে মুখস্থ করে নিবা, কারণ এই যে জর্জ হারবার্ট, হেনরি মার্বেল, এদের কবিতা তোমরা আবার পরবর্তীতে থার্ড ইয়ারেও পাবা। তো এখন হচ্ছে আমরা দেখব দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সেগুলা। তো শুরুতেই দেওয়া আছে ইউজ অফ কনসিট, কনসিটের ব্যবহার। কনসিট কি? কনসিট হচ্ছে এমন দুইটা জিনিসের মধ্যে তুলনা যার মধ্যে কোনো ধরনের কোনো মিল নাই, এমন জিনিসের মধ্যে হচ্ছে তুলনা। তো কনসিট নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব যে কনসিট আসলে কি। আজকে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো মেটাফিজিক্যাল পোয়েট্রির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ কনসিট, কনসিটের ব্যবহার। তারপর হচ্ছে ড্রামাটিক প্রেজেন্টেশন অর বিগিনিং, নাটকীয় একটা উপস্থাপনা বা শুরু, মানে কবিতাটা হচ্ছে নাটকীয়ভাবে শুরু হবে। তারপর হচ্ছে মিক্সচার অফ সেন্সুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। পরেরটা হচ্ছে মিক্সচার, মানে হচ্ছে সমন্বয় বা মিশ্রণ। তো এখানে সেন্সুয়াল এবং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের একটা সমন্বয় থাকবে বা মিশ্রণ থাকবে। তারপরে হচ্ছে মেটাফিজিক্যাল উইট, উইট মানে বুদ্ধি বা রসিকতা। এখানে হচ্ছে কিছু রসিকতা বা বুদ্ধির ব্যবহার করা হবে এই মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। তারপরে হচ্ছে ব্ল্যান্ডিং অফ প্যাশন অ্যান্ড থট, এখানে হচ্ছে প্যাশন এবং থটের একটা মিশ্রণ থাকবে, ব্ল্যান্ডিং থাকবে। প্যাশন মানে হচ্ছে আবেগ অনুভূতি, হ্যাঁ, বা হচ্ছে প্যাশন, এবং থট মানে চিন্তা ভাবনা, এই দুইটার মাঝে একটা মিশ্রণ থাকবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে প্যাশন অ্যান্ড থটের একটা মিশ্রণ আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হচ্ছে পাবো। তারপরে হচ্ছে লজিক্যাল আর্গুমেন্ট, কবিতার মধ্যে হচ্ছে একটা যৌক্তিক আর্গুমেন্ট থাকবে, একটা বিতর্ক বা তর্ক থাকবে, লজিক্যাল একটা আর্গুমেন্ট থাকবে। ইউজ অফ আইরনি, এবং মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হচ্ছে আইরনি ব্যবহার করা হয়, আইরনি একটু বিদ্রূপ করা হয়। তারপরে হচ্ছে ডোমিনেন্স অফ লাভ থিম, ডোমিনেন্স মানে হচ্ছে প্রাধান্য। তো পুরো কবিতার যে থিম সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে থিমটা হয় লাভ বা প্রেম ভালোবাসা নিয়ে। তোমরা জন ডানের কবিতাগুলো পড়লেই সেটা বুঝতে পারবা যে ডোমিনেন্স অফ লাভ থিম। তারপরে হচ্ছে ডিসপ্লে অফ লার্নিং, শেখার একটা প্রদর্শনী থাকে, যেখান থেকে অনেক কিছু শেখা যায়, ডিসপ্লে মানে প্রদর্শনী। তারপরে লাস্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে ইউজ অফ কলুকুয়াল ল্যাঙ্গুয়েজ, কলুকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কথ্য ভাষা, যেটা হচ্ছে আমরা ব্যবহার করি। কলুকুয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবহার করা হয় এই মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। তো এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কলুকুয়াল মানে চলিত ভাষা আর কি, চলিত ভাষা বা কথ্য ভাষা যেটাকে আমরা বলি। তো মেটাফিজিক্যাল পোয়েট্রিতে হচ্ছে কলুকুয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো এই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো। মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে ব্রড কোয়েশনও আছে, তো সেখানে হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইলাবোরেট করে লিখতে হবে। তো তোমরা যদি এটা মুখস্থ করে নাও তাহলে ব্রড কোয়েশনটাও তোমাদের জন্য অনেকটা ইজি হবে। আর উপরেরটা তো থাকবেই, ব্রড কোয়েশনেও থাকবে, শর্ট নোটও থাকবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট নোট তোমাদের ফাইনালের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।